খেলাযোগের দর্শকদের জন্য ছুড়ে দেয়া হয়েছিল একটা সহজ প্রশ্ন, দেশের ফুটবলে কোচ হিসেবে আপনি কাকে পছন্দ করেন, হাভিয়ের কাবরেরা নাকি পিটার বাটলার? স্বাভাবিকভাবেই মেয়ে ফুটবলারদের সাফল্যের কারিগর বাটলারের জয় জয়কার দেখা গেছে কমেন্ট সেকশনে। কাবরেরাকে যেন কেউই চায় না। তবে কি কাবরেরা কোচ হিসেবে চলেন না? সে কি করে হয় এই স্প্যানিশ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘদিন দায়িত্বে থাকা কোচ? কিছুই না পারলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন কাবরেরাকে রেখেছে? নাকি কাবরেরারও কিছু সুপ্ত প্রতিভা আছে যা সাধারণ দর্শকদের চোখে পড়ে না? উত্তর পাওয়া যাবে যখন করা হবে এই দুই কোচের পারফরম্যান্সের বিশ্লেষণ আর তুলনা। কাবরেরা ইউএফা প্রো লাইসেন্সধারী কোচ। বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার আগে ছিলেন লা লিগার দল আলাভেসের যুব দলের কোচ। অপরদিকে পিটার বাটলারও ইউএফা প্রো লাইসেন্সধারী। তবে কাবরেরার চেয়ে বাটলারের কোচিং অভিজ্ঞতা বেশি। বতসোয়ানা এবং লাইবেরিয়া জাতীয় দলের কোচিং করানোর অভিজ্ঞতাও আছে বাটলারের। হাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ নিযুক্ত হন 2022 সালের 8 জানুয়ারি। প্রথমে 11 মাসের জন্য নিয়োগ পেলেও দফায় দফায় বাড়ানো হয়েছে কাবরেরার চুক্তি। 30 এপ্রিল 2026 পর্যন্ত বাংলাদেশের কোচ থাকার কথা কাবরেরার। এই সময়ে বাংলাদেশের হয়ে 32টা ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে 9টা জয়, 7টা ড্র আর 16টা হার কাবরেরার ঝুলিতে। এখন প্রশ্ন আসতে পারে, 50% হার নিয়েও কি করে কাবরেরা বহাল তবিয়তে টিকে আছে? কাবরেরা আছেন কারণ কিছু সাফল্য তিনিও পেয়েছেন। 2023-এ 14 বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। কাবরেরাই তখন ডাগআউটে। কাবরেরার কোচিংয়েই শক্তিশালী মালদ্বীপকে 2 লেগের হিসেবে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরের রাউন্ডে গেছিল বাংলাদেশ। অপরদিকে কাবরেরার ব্যর্থতার খাতায় যোগ হবে 2022 সাফের গ্রুপ পর্ব থেকে বিদায়, রক্ষণাত্মক ফুটবল খেলার কৌশলের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা। দায়িত্ব নেয়ার পর এখনো পর্যন্ত নারীদের 15 ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন বাটলার। সেখানে হার 4টা এবং 3টা ড্র। বাকি ম্যাচে জিতেছে বাংলাদেশ নারী দল। বাটলারের সফলতার হিসাব করতে গেলে সেই লিস্ট বেশ বড় হবে। বাটলারের কোচিংয়েই দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ ফুটবলে খেলবে মেয়েরা বাটলারের অধীনে। সবচেয়ে বড় উন্নতিটা হয়েছে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে। যখন দায়িত্ব নিয়েছেন বাটলার তখন ফিফা র্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের অবস্থান 147-এ। এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ফিফার লিস্টের 104-এ। বাংলাদেশের কোচ হিসেবে বাটলারের সাফল্য অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু ছেলেদের এবং মেয়েদের কোচেদের মাঝে সরাসরি তুলনাও অযৌক্তিক। তার চেয়ে বরং দুই কোচের কৌশলগত এবং চারিত্রিক কিছু তুলনা করা যেতে পারে। ইংলিশম্যান বাটলার একজন কড়া শিক্ষক। ফিটনেস ঠিক করতে এবং দলের স্বাস্থ্য ঠিক রাখতে সিনিয়রদের বাদ দিতেও ভাবেননি তিনি। এছাড়াও বাটলারের আছে গোল করার নেশা। জিতলেও সহজে খুশি হন না এই কোচ। ফলাফল আনতে পারেন, তাই প্রশ্ন তোলা যায় না বাটলারের একাদশ নিয়ে। অপরদিকে কাবরেরার বিপক্ষে একাদশ সিলেকশন নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার। কাবরেরার অধীনে 32 ম্যাচে মাত্র 23 গোল করেছে বাংলাদেশ, খেয়েছে 47টা গোল। কাবরেরার আরেকটা দোষ ম্যাচের অন্তিম মুহূর্তে অথবা ঠিক বিরতির আগে গোল খাওয়া। এ কারণে বাংলাদেশ ভুগেছে বেশ কয়েকবার। ধুঁকতে থাকা বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। 2023 সালে বেশ কিছু ভালো ফলাফলও দিয়েছিলেন তিনি, কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ দলের কাছে তৈরি হওয়া প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন কাবরেরা। ভালো মানের খেলোয়াড় নিয়েও গোল দেওয়ার উপায় তিনি খুঁজে বের করতে পারছেন না। ঠিক এ কারণেই কাবরেরার বিপক্ষে জনমনে তৈরি হচ্ছে হতাশা। সম্ভবত বাফুফের ধৈর্যের বাঁধও ধীরে ধীরে ভাঙছে। অক্টোবরে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে হংকংয়ের বিরুদ্ধে আশানুরূপ ফল না আসলে কাবরেরার বাংলাদেশ অধ্যায়ে ছেদও পড়তে পারে। ফয়সাল হাবিব, ৭১।